জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। সকাল 7:30টায় অনুষ্ঠিত ঈদ জামায়াতে হাজারো মুসল্লির সাথে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধির পাশাপাশি মুসলিম কওম ও পৃথিবীর মানুষের কল্যাণের জন্য দোয়া করা হয়। মাহবুব সৈকতের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। দিনটির তাৎপর্য তুলে ধরে নামাজের আগে সমবেত মুসল্লিদের দিক নির্দেশনা দেন জাতীয় মসজিদের খতিব। নির্ধারিত সময় সকাল 7:30 অনুষ্ঠিত হয় জামাত। হাজারো মুসল্লির সাথে এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ এবং খুতবা শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তির জন্য দোয়া করা হয়। মোনাজাতের পর মধুর সেই দৃশ্য। বাবা মার জন্য দোয়া করলাম, দাদা দাদির জন্য দোয়া করলাম, আমি সবাইকে দোয়া করছি। সব সময় মসজিদে পড়া হয়, প্রথমবার ঈদগাহে পড়লাম, অনেক ভালো। অনেকেই প্রথমবারের মতো ঈদগাহে এসে জামাত আদায় করতে পেরে আপ্লুত। ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। ঈদুল আজহার জামাত আদায় করেছি, অত্যন্ত চমৎকার ছিল পরিবেশ, খুবই সুন্দর নিরাপত্তাভাবে মানুষ চলতেছে। নারীদের জন্য বরাবরের মতো ছিল আলাদা ব্যবস্থা। সবার সাথে জামাতে অংশ নিতে পেরে খুশি ছিলেন তারাও। আমি ছোটবেলা থেকে এ পর্যন্ত এই ফার্স্ট ঈদের নামাজ পড়লাম। আজকে দিবস উপলক্ষে হলেও একদিন এক কাতার নামাজ পড়া উচিত, ভিতরে অনেক শান্তি লাগে। আমাদের নিরাপত্তার ব্যাপারে এখানে র্যাব আছে, আর্মিরাও আছে, দেখতে পাচ্ছি। পবিত্র এই দিনেও ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় ব্যথিত হন সবাই। একই সাথে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়েও অসন্তোষ ছিল মানবতাবাদী প্রত্যেকের মনে। ফিলিস্তিনি মানুষের যে কষ্ট, গাজার মানুষের যে কষ্ট, এটা আমরা মর্ম অনুভব করতেছি। ফিলিস্তিন সুন্দর এবং যাতে নিরাপদ একটা দেশ পায় তারা, সেটাই হচ্ছে প্রত্যাশা। ত্যাগের অমীয় বাণী নিয়ে প্রতিবছর মুসলিম উম্মার কাছে ফিরে ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই দিনে ঈদগাহে এসে লাখো মুসল্লি নতুন করে দীক্ষা নেন ভোগ নয়, ত্যাগী শান্তি এবং ত্যাগের মাধ্যমেই অর্জিত হতে পারে মহান আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য লাভ। ঈদুল আজহার শিক্ষায় সমাজ গড়ে তোলার প্রত্যয় ছিল ঈদ জামাতে আগত সকল মুসল্লির। একসাথে এক কাতারে নামাজ পড়লাম। এই হিংসা বিদ্বেষ এইসব বাদ দিয়ে জনগণের জন্য, মানুষের জন্য চিন্তা ভাবনা করতে হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়, এরপর দ্বিতীয় জামাত 8টায়, তৃতীয় জামাত 9টায় এবং চতুর্থ জামাত 10টায় অনুষ্ঠিত হয়। সবশেষ জামায়াত সকাল 11:15টায় অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সর্বশক্তিমান আল্লাহর দরবারে কোরবানি কবুল করে নেয়ার ফরিয়াদ করেন মুসলমানরা। দর্শক মোনার হোসেনের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে বিভিন্ন বয়সের মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দিকে। নামাজের আগে কোরবানির নিয়মকানুন সম্পর্কে দিক নির্দেশনা দেন ইমাম। অতিরিক্ত 6 তাকবীরে ইমামের পেছনে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজের পর খুতবার মাধ্যমে ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। নামাজ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে আল্লাহর দরবারে মনের অভিব্যক্তি তুলে ধরেন মুসল্লিরা। কুরবানি কবুল করে নিতে মহান রবের দরবারে ফরিয়াদ জানান বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসলমান। যে পশুত্ব রয়েছে তার কোরবানি করে আমরা প্রকৃত অর্থে আল্লাহর ভয় নিজের মধ্যে ধারণ করে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করতে পারি নিজেদেরকে, সেই চেতনা নিয়ে আমরা ঈদুল আজহা পালন করে থাকি। কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত দিন। এই কোরবানিতে আমরা দোয়া করছি সবাই যাতে মিলেমিশে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি এবং আমাদের রাষ্ট্র যাতে সুন্দরভাবে পরিচালনা হয়, আমরা এই দোয়া আল্লাহ পাকের কাছে করেছি। মানুষ যেভাবে ইসলামের উপরে থাকতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, সেজন্য সকলের কাছে আল্লাহর কাছে দোয়া করছি, সকলের জন্য সবাই একসাথে বসবাস করতে পারি, শান্তি সৌহার্দ্য সম্প্রীতির সাথে যেন আমরা ভাই ভাই হিসেবে চলতে পারি। সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।
পাশাপাশি সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার রহমত দান করতে আকুতি ছিল মহান সৃষ্টিকর্তার দরবারে। ঈদ খুশির, ঈদ আনন্দের। এই আনন্দ শুধু কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে নয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মনের পশুত্ব জবাইয়ের মাধ্যমে এই আনন্দ বিরাজ করুক সর্বস্তরে, এমনটাই প্রত্যাশা অগণিত ধর্মপ্রাণ মুসলমানের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণের মাঠে নেমেছে প্রায় 20,000 কর্মী। আজকের মধ্যে 80% কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুপুরে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, যথাস্থানে কোরবানি দেয়া গেলে বর্জ্য অপসারণ দ্রুত সম্ভব হতো। দুজন প্রশাসক যে কমিটমেন্ট দিলেন যে আজকের মধ্যেই সিংহভাগ পরিচ্ছন্নতা করা সম্ভব হবে। এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে, যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব। এপ্রিল মাস বাংলাদেশে নির্বাচন আয়োজনের জন্য সঠিক সময় নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। আর চট্টগ্রামে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের চলমান সংকট শেষ হওয়া দরকার। একটি অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। সকালে মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের তুলাপুর ঈদগাহ ময়দানে নামাজ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার হতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে, জুলাই ঘোষণা হবে উল্লেখ করে তিনি বলেন, জাতি যেন তেন নির্বাচন চায় না, সরকার চাইলে জামায়াত ইসলামী সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। তো উনি যেহেতু কথা দিয়েছেন, আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন। দর্শক, কুরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর ট্যানারি ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীরাও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিনছেন চামড়া। আর এই মুহূর্তে সাভার থেকে বর্জ্য ব্যবস্থাপনা ও চামড়া সংগ্রহের কার্যক্রমের খবর জানাচ্ছেন প্রতিনিধি খায়রুল শিকদার। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এখনো সাভার ট্যানারি শিল্পনগরীতে কিন্তু অবস্থান করছি। আমরা কিন্তু আপনাদেরকে বিকেলে দেখিয়েছিলাম যে তখন কিন্তু সবেমাত্র শুরু করেছে চামড়া আসা। এখন কিন্তু আস্তে আস্তে এই চামড়া শিল্পনগরী এর যতগুলো কারখানা আছে এখানে কিন্তু চামড়া আসা শুরু হয়েছে এবং আস্তে আস্তে প্রতিটি কারখানার শ্রমিকরা কিন্তু কাজের ব্যস্ততা কিন্তু তাদের বেড়ে গিয়েছে। আর ইতিমধ্যে আমরা দেখেছি যে শিল্প মন্ত্রণালয়ের সচিব কিন্তু এসেছেন এবং ট্যানারি শিল্পনগরী পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে সরকারিভাবে যে ফ্রি লবণ দেওয়া হয়েছিল ও ট্যানারি লাগোয়া একটি মাদ্রাসা আর প্রকল্পে, সেইখানে কিন্তু উনি পরিদর্শনে এসেছেন। আমরা যদি একটু ওনার কাছে যাওয়ার চেষ্টা করি, উনি কিন্তু এখানে পরিদর্শনে আছেন, যদি একটু কথা বলার চেষ্টা করি যে কি ধরনের অবস্থা দেখছেন, একটু কথা বলবো। স্যার একটু লাইভে আছি, একটু কথা বলবো। স্যার কি ধরনের দেখলেন এবং পরিদর্শন করে কি পেলেন? আমরা তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এবারের উদ্দেশ্য হলো যে অন্যান্যবার যে চামড়াগুলো নষ্ট হয়ে যায় সেই চামড়াগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা সংরক্ষণ করছি। এই জন্য আমরা সারা বাংলাদেশে 20 কোটি টাকার লবণ আমরা বিনামূল্যে সরবরাহ করেছি, যেখানে যেখানে যারা মূলত এই যে এতিমদের জিনিসটা সংরক্ষণ করে। আসলে এগুলো চামড়াগুলো বেশিরভাগই হচ্ছে যারা কোরবানি দেয় তারা ফ্রি অফ কস্টে দেয়। এটা যাতে সঠিকভাবে কাজে লাগে, দেশের সম্পদ, সেটা যাতে আমাদের পরবর্তীতে আমরা লেদার ফ্যাক্টরিতে বা লেদার ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারি, এই জন্য সংরক্ষণ করার জন্য আমরা এবার গুরুত্ব দিয়েছি বেশি। এই জন্য আমাদের সরকার, আমরা শিল্প মন্ত্রণালয়
এবং বাণিজ্য মন্ত্রণালয় আমরা যৌথভাবে এগুলো কাজ করছি, আমরা মনিটরিং করছি যে যাতে করে সংরক্ষণের জন্য বেশি করা হয়। সবাই আশা করছেন যে এবার চামড়ার দাম ভালো যাবে এবং চামড়া শিল্পর নতুন দিগন্ত উন্মোচন হবে বলে এরকম আশা করছেন। সাভার ট্যানারি থেকে সেই ছিল আমার কাছে সর্বশেষ। খায়রুল শিকদার, আপনাকে ধন্যবাদ। জীবিকার প্রয়োজনে সারা বছর অক্লান্ত পরিশ্রম করে ধনী গরিব প্রত্যেকেই চায় ঈদে পরিবার পরিজনে আনন্দ উপভোগ করতে, কিন্তু সমাজে কিছু মানুষ আছেন যাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালনই বড় হয়ে দাঁড়ায়। তাই ঈদের আনন্দ বিসর্জন দিয়ে কর্মস্থলে ঈদ উদযাপন করতে হয় রাজধানীর জরুরি কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস, হাসপাতাল, সংবাদকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ঈদের দিনে বিভিন্ন পেশায় নিয়োজিত এসব কর্মজীবী মানুষের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঈদের খুশি ছড়িয়ে পড়েছে সবখানে, তারপরও এদের মাঝেও আছে সেই খুশি। তবে পরিবার পরিজন নিয়ে চাপা কষ্ট নিয়ে ঈদের দিনেও দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। মানুষের ঈদ আনন্দ নির্বিঘ্নের কাজ কাঁধে নিয়ে সব সড়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ। এর ফাঁকেও তাদের মনে উকি দেয় পরিবারের ছবি। আমি হিন্দু মানুষ, সবাই আমার মুসলিম ভাইরা ঈদ করতেছে, ওরা ছুটে গেছে, আবার ওরা আসলে আমি আমার পূজায় ছুটে যাব। দিনের টাকায় দিন চলে পরিবহন শ্রমিকদের, অনেকে তাই বাধ্য হয়ে রোজগারের মতো ঈদের দিনে নেমে পড়েছেন রাস্তায়। যে আসলে আমাদের পরিবার পরিজন নিয়ে তো আমাদের চলা আসলে থাকার জরুরি, কিন্তু আসলে দেখা গেছে যে আমরা দৈনন্দিন কাজ করলে আমাদের সংসার চলে, আর বিশেষ করে যাত্রী সেবাটাইতে আমাদের অ্যাকচুয়ালি জরুরি মনে করি। আগুন বলে কই আসে না, তাই সবসময় থাকতে হয় তৎপর। জরুরি সেবায় নিয়োজিত বলে ঈদের দিনেও তাদের থাকতে হয় কর্মক্ষেত্রে। 24 আওয়ার্স আমাদের সবসময় প্রস্তুত থাকতে হয়। যে কোনো প্রয়োজনে আমাদের 1 মিনিট ফোনই আমাদের জন্য যথেষ্ট। ঈদের দিন বলে আমরা কিছু মনে করি না, গর্ব করি আমরা, কারণ হচ্ছে যে আমরা জনগণের সেবায় নিয়োজিত। ধর্মীয় সম্প্রীতির ইতিহাস এদেশে দীর্ঘদিনের, তা আরও একবার প্রমাণ মিলল মুগদা সরকারি হাসপাতালে। মুসলমান সহকর্মীরা যেন ঈদের ছুটি পান, সেজন্য অন্য ধর্মের মানুষের বেশি দেখা গেল ঈদের ডিউটিতে। এ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। ঈদের সময়ও আমরা থাকি, ওরা পূজার সময় থাকে, তো দেখা যায় যে আমরা দু সময়ই এনজয় করি। ঈদের আনন্দটা আমরা সবাই মিলে ভাগ করছি এবং সেবা দিচ্ছি জরুরি বিভাগে। জরুরি কাজে নিয়োজিত এসব মানুষের অভিব্যক্তি হলো, নিজেরা আনন্দ না করতে পারলেও সবার ঈদ কাটুক স্বস্তিতে। আর তাই ঈদের আনন্দ বিসর্জন দিয়ে পরিবার পরিজনকে বঞ্চিত করে যারা মানবিক সেবায় নিজেকে রেখেছেন নিয়োজিত, তাদের এই অবদানটাকে মনে রাখাই হবে ঈদ উদযাপনের সার্থকতা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।